একটা ইমানি পরীক্ষায় ফালাইলে দেখা যাবে আসলে আমরা কে কতটুকু আশেকে রাসূল হইতে পেরেছি। রাসূলের ইসলাম গ্রহণ করার পরে, রাসূলকে ভালোবাসার পরে আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই আশেকে রাসূলদের দুশমন হয়েছিল। হয়েছে না হয় নাই? অবস্থাটা এমন দাঁড়াইছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, তখন আশেকে রাসূল যারা ছিলেন মক্কায় ছিলেন এমন একজন খুঁজে পাওয়া কঠিন। এমন একটা ইমানি পরীক্ষায় ফেলা হয়, টিকা কিন্তু বড় কঠিন হবে। কি বলেন? ওই জমানার আশেকে রাসূলদের মতো একটা ইমানি পরীক্ষায় ফেলাইলে দেখা যাবে আসলে আমরা কে কতটুকু আশেকে রাসূল হইতে পেরেছি। হাদিসের বর্ণনায় আসছে সে পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। লা ইউমিনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলা আখির। সে পর্যন্ত কোনো মানুষই মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জান, মাল, স্ত্রী, পরিজন, ধন সম্পদ, ছেলে মেয়ে, পিতামাতা সবচেয়ে বেশি রাসূলকে ভালো না বাসবে। সম্মানিত আশিকে রাসূলেরা, এমন আশিকে রাসূল পাওয়া কিন্তু কঠিন। আমি বলছি না নাই, তবে পাওয়া কঠিন। আছে, নাই এ কথা আমরা বলছি না, আছে, তবে সংখ্যায় খুব কম। সত্য না মিথ্যা বলেন তো? যদি ইমানের পরীক্ষা আমরা পড়ি, দেখা যাবে আসলে কয়জন আশিকে রাসূল হয়েছে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা যেন ইমানের পরীক্ষায় টিকতে পারি, আমাদেরকে ওই রকম আশিকে রাসূল হইতে হবে। বরং ওই জমানার চেয়ে আমাদের এই জমানায় কষ্ট আরও বেশি করা উচিত। কারণ আমরা জেনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শিখেছি। ওই জমানার মানুষের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা একটা কঠিন ছিল। আর শত শত বছর যাবৎ, প্রায় ১৫০০ বছর যাবৎ সারা দুনিয়ার মুসলমান রাসূলের প্রশংসা করে আসছে। কি বলেন? এখন যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তারে কেউ কাফের বলবে না। আর ওই জমানায় রাসূলকে ভালোবাসা মানেই ধর্মচ্যুত, কাফের, নির্যাতন, অত্যাচার, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, মা বাবার ধর্ম ছেড়ে দিয়েছ, এই সমস্ত অনেক কটু বাক্য শুনতে হয়েছে। সত্য না মিথ্যা বলেন? এমন ঘটনাও ঘটেছে, মায়ের কুল থেকে শিশুকে সিনায় নিয়ে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছে, তারপরে কিন্তু মা রাসূলকে ছাড়ে নাই। সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের অবস্থাটা কিন্তু এরকম হইতে হবে। আমরা মুমিনে কামেল হইতে হলে সবচেয়ে বেশি মহব্বত রাসূলকে করতে হবে। সম্মানিত আশিকে রাসূলেরা, যদিও আপনাদের আমাদের উপর একটা সাময়িক দমকা হাওয়া বইছিল আশিকে রাসূলকে প্রতিষ্ঠিত করার জন্য ৯৯ সালে, নাকি? হ্যাঁ, ঠিক না? এখন তো হাওয়াটা থেমে গেল। থেমে গেছে না যায় নাই? সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা থামলে কিন্তু চলবে না। আমাদেরকে প্রমাণ করতে হবে আসলে আমরা আশিকে রাসূল। আর সে প্রমাণ করার উত্তম সুযোগ হয়েছে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন। কারণ এখন আমাদের সুযোগ বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আশিকে রাসূল হওয়ার দাওয়াত দেওয়া। আমাদের সুযোগ ঘরে ঘরে রাসূলের কথা বলা।